ঠিকভাবে পড়তে পারবে না। গরম হওয়া যাবে না, গরম হওয়া যাবে আপনার শুনলে বিষয়টা একবারে সুন্দর হবে। আমার আম্মা যে 1 বছর অসুস্থ, এটা বলছিলাম যে আপনারা শুনছিলেন তো। গত কয়েকদিন আগে বিজয়নগরের পাইকপাড়ায় আমাদের একটা মাহফিল হয়েছিল। আমি বিশেষ বক্তা ছিলাম, উনি প্রধান বক্তা ছিলেন। তা আমি 9টায় মাইক ধরার কথা, আমি ঠিক 9টায় গেছি। তো উনি তার আগে আরেক মাহফিল আছে বলে স্টেজে বসে ছিল। তা আমার স্টেজে উঠাই দিয়েছে, ওনারা নামায় নিয়ে গেছে। এখানে কি আমার কোনো দোষ আছে? তা আমি এটা আলোচনা করে আমি নামছি। নামার পরে আমি ফেসবুকে একটা ভিডিওতেই দেখছি উনি মানে আমাকে নিয়ে সমালোচনা করছে যে আমার আম্মা অসুস্থ হইলে আমি আমার মার অসুস্থ হলে ওয়াজ আসি কি লেগে। আমি এটা শুধু ওনাকে আমি পার্সোনাল বলছি, বাজান আপনারা তো কল দিয়ে আপনি ধরেন না কেন? উনি আমার বলছে যে ওয়াজ মাহফিলে থাকি তো ঘুম থাকি, এই জন্য ধরি না। বলতে আমি বলছি আপনি তো আমার আম্মার, আমি যে আমার আম্মা অসুস্থ বলছি আপনি সমালোচনা করছেন, আলম হয়তো এটা করা ঠিক না। এটা বলাতেই উনি চল লাগিয়ে দিচ্ছে। বিজয়নগরের পাইকপাড়ায় আমাদের একটা মাহফিল হয়েছিল। আমি বিশেষ বক্তা ছিলাম, উনি প্রধান বক্তা ছিলেন। তা আমি 9টায় মাইক ধরার কথা, আমি ঠিক 9টায় গেছি। তো উনি তার আগে আরেক মাহফিল আছে বলে স্টেজে বসে ছিল। তা আমার স্টেজে উঠাই দিয়েছে, ওনারা নামায় নিয়ে গেছে। এখানে কি আমার কোনো দোষ আছে? তা আমি এটা আলোচনা করে আমি নামছি। নামার পরে আমি ফেসবুকে একটা ভিডিওতেই দেখছি উনি মানে আমাকে নিয়ে সমালোচনা করছে যে আমার আম্মা অসুস্থ হইলে আমি আমার মার অসুস্থ ফলে ওয়াজ আসি। আমি এটা শুধু ওনাকে আমি পার্সোনাল বলছি, বাজান আপনারা তো কল দিয়ে আপনি ধরেন না কেন? উনি আমার বলছে যে ওয়াজ মাহফিলে থাকি তো ঘুম থাকি, এই জন্য ধরি না। বলতে আমি বলছি আপনি তো আমার আম্মার, আমি যে আমার আম্মা অসুস্থ বলছি আপনি সমালোচনা করছেন। রেজবিয়া দরবারের কয়েকজন প্রতিনিধি দেখছে, আপনারাও আসেন। কারণ এক আব্দুর রহমান রেজবির জন্য আপনারা পুরো রেজবিয়া দরবারে বদনাম করেন না। হ্যাঁ সবাই চিনে দিলে তো আপনারা একটু দিকে চলে আসেন। একজনের কারণে আপনারা পুরো দরবারে বদনাম করেন না, আল্লাহর রাস্তায় চলে আসেন। আপনারা সবাই চলে আসেন, রেজবিয়া দরবারে যারা আছেন আপনারাও আসেন। আপনারা যারা আপনারা একটু কষ্ট করে চলে আসেন বাবাজি না। আপনারা কষ্ট করে চলে আসেন, কষ্ট করে চলে আসেন সবাই। আমার আম্মা যে 1 বছর অসুস্থ, এটা বলছিলাম যে আপনারা শুনছিলেন তো। গত কয়েকদিন আগে বিজয়নগরের পাইকপাড়ায় আমাদের একটা মাহফিল হয়েছিল। আমি বিশেষ বক্তা ছিলাম, উনি প্রধান বক্তা ছিলেন। তা আমি 9টায় মাইক ধরার কথা, আমি ঠিক 9টায় গেছি। তো উনি তার আগে আরেক মাহফিল আছে বলে স্টেজে বসে ছিল। তা আমার স্টেজে উঠাই দিয়েছে, ওনারা নামায় নিয়ে গেছে। এখানে কি আমার কোনো দোষ আছে? তা আমি এটা
আলোচনা করে আমি নামছি। নামার পরে আমি ফেসবুকে একটা ভিডিওতেই দেখছি উনি মানে আমাকে নিয়ে সমালোচনা করছে যে আমার আম্মা অসুস্থ হইলে আমি আমার মার অসুস্থ ভালো ওয়াজ আছে কি লেগে। আমি এটা শুধু ওনাকে আমি পার্সোনাল বলছি, বাজান আপনারা তো কল দিয়ে আপনি ধরেন না কেন? উনি আমার বলছে যে মাহফিলে থাকি তো ঘুম থাকি, এই জন্য ধরি না। বলতে আমি বলছি আপনি তো আমার আম্মার, আমি তো আমার আম্মা অসুস্থ বলছি, আপনি সমালোচনা করছেন, আলম হয়তো এটা করা ঠিক না। এটা বলাতেই উনি চল লাগিয়ে দিচ্ছে। আসলে আমরা যারা এখানে আমি বলি শোনেন 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 আমাকে আপনাদের কথা ঠিক আছে, আমি বলি